আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে নতুন গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। গল্প শুরু করা যাক। বাংলাদেশ গ্রামের 400 বছরের পুরনো ভুতুড়ে তেঁতুল গাছ ও বাড়ি। এই গল্পটি বিস্তারিত কাহিনী 5000 শব্দের দিতে পারেন, বেশি শব্দের হলে সমস্যা নেই দিতে পারেন। গ্রামের নাম শান্তিপুর। গ্রামটি একসময় ছিল বেশ জনবহুল। গ্রামের প্রান্তে এক বিরাট জমিদার বাড়ি ছিল, আর বাড়ির পাশে দাঁড়িয়েছিল একটি বিশাল তেঁতুল গাছ। গ্রামবাসীরা বিশ্বাস করত তেঁতুল গাছটি অভিশপ্ত। জমিদার বাড়িটি এখন পরিত্যক্ত এবং বহু বছর ধরে সেখানে কেউ বসবাস করেনি। প্রায় 400 বছর আগে এই গাছটি প্রথম লাগানো হয়েছিল জমিদারের পূর্বপুরুষদের সময়। তখনকার দিনে জমিদাররা অনেক ক্ষমতাবান ছিলেন এবং নিজেদের ইচ্ছেমতো শাসন করতেন। গাছটি লাগানোর কিছুদিন পর থেকেই আশেপাশের মানুষজন বলতে শুরু করে, এই গাছের নিচে দাঁড়ালে অদ্ভুত এক অনুভূতি হয়। কেউ কেউ দাবি করে তারা গাছের নিচে দাঁড়িয়ে অদৃশ্য ছায়ামূর্তি দেখেছে। কিছুদিন পর গ্রামের এক শিশু সেখানে খেলার সময় অজানা কারণে অসুস্থ হয়ে মারা যায়। এরপর থেকেই গাছটি ঘিরে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়। জমিদার বাড়িটি ছিল রাজকীয় স্থাপত্যশৈলীতে নির্মিত। বাড়ির প্রতিটি ঘরে ছিল সুন্দর কারুকার্যখচিত দরজা, জানালা। কিন্তু জমিদারের পরিবারের উপর এক ভয়ঙ্কর অভিশাপ নেমে আসে, যার ফলে এক রাতে জমিদার সহ পুরো পরিবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। কেউ আর কখনো তাদের খুঁজে পায়নি। সেই ঘটনার পর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। গ্রামের প্রবীণ ব্যক্তিদের মতে রাত হলে বাড়িটি থেকে নানা রকম ভৌতিক আওয়াজ শোনা যায়। কিছু লোক দাবি করেছে তারা বাড়ির ভেতরে আলো জ্বলতে দেখেছে, যদিও সেখানে কেউ বাস করে না। গ্রামে একদল কিশোর একদিন বিকেলে তেঁতুল গাছের নিচে খেলতে গিয়েছিল। হঠাৎ তাদের একজন ভয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। পরে জ্ঞান ফিরলে সে বলে, গাছের ডালে একজন সাদা পোশাক পরা মহিলা বসেছিল, যার মুখ দেখা যাচ্ছিল না। সন্ধ্যার পর বাড়িটির পাশ দিয়ে গেলে নাকি কারো কাদার আওয়াজ শোনা যায়। গ্রামে এক বৃদ্ধ মহিলা দাবি করেন তিনি এক রাতে বাড়ির ভেতর থেকে কারো নাম ধরে ডাক শুনেছেন, কিন্তু সাহস করে ভেতরে ঢোকেননি। তেঁতুল গাছের পাশে বসে থাকা কিছু গ্রামবাসী এক রাতে স্পষ্টভাবে মানুষের পদচারণার শব্দ শুনেছে, কিন্তু আশেপাশে কাউকে দেখা যায়নি। তারা আতঙ্কে দৌড়ে বাড়ি ফিরে আসে। এ ধরনের ঘটনার পর গ্রামে কয়েকবার ওঝা ডেকে আনা হয়েছিল। ওঝারা তেঁতুল গাছের কাছে বসে বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র পড়েছিল। তারা বলে গাছটির ভেতরে এক শক্তিশালী আত্মা রয়েছে, যাকে তাড়ানো প্রায় অসম্ভব। অনেকেই গাছটি কাটার পরামর্শ দিলেও কেউ সেই কাজ করার সাহস পায়নি। গত দশকে কয়েকজন শহুরে পর্যটক এই ভৌতিক গাছ ও বাড়ির কাহিনী শুনে গ্রামে এসেছিল। তারা গাছের নিচে বসে ছবি তুলতে গেলে তাদের ক্যামেরা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। ফিরে যাওয়ার পথে তারা নাকি অনুভব করেছিল কেউ তাদের অনুসরণ করছে। পরে শহরে ফিরে গিয়ে তারা বেশ কিছুদিন অসুস্থ হয়ে ভুগেছিল। গ্রামবাসীরা দিনের বেলায় নির্ভয়ে সেখানে ঘোরাফেরা করলেও রাত হলে ওই এলাকাটি এড়িয়ে চলে। বিশেষ করে সন্ধ্যার পর তেঁতুল গাছ ও জমিদার বাড়ির আশেপাশে কেউ যায় না। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কাহিনী শুনে গ্রামবাসীরা অভ্যস্ত হয়ে গেছে। তারা বিশ্বাস করে ওই এলাকাটি অভিশপ্ত এবং সেখানে মানুষের যাওয়া উচিত নয়। কিছুদিন আগে একদল গবেষক সেখানে এসে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। তারা তেমন কিছু প্রমাণ করতে না পারলেও দাবি করে বাড়িটির ভেতরে এবং গাছের চারপাশে অদ্ভুত একটি চুম্বকীয় শক্তি কাজ করে, যা মানুষের মনে অস্বস্তি সৃষ্টি করে।